এই মুহূর্তে পরবর্তী খবরের দিকে আমরা নজর দেব। থমকে রোল ক্যামেরা অ্যাকশন, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন পরিচালকরা। আপনাদেরকে জানিয়ে রাখি, কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমেও তারা সরব হয়েছেন তাদের সমস্যা নিয়ে। দীর্ঘদিনের সমস্যা রাহুল মুখোপাধ্যায়, তাকে কেন্দ্র করে টলিপাড়ায় পরিচালক বনাম ফেডারেশনের মতানৈক্য। রাহুল মুখোপাধ্যায় তিনি তার কাজের জন্য ভিন দেশে যান এবং সেই ভিন দেশে যাওয়ার জন্য মূলত তার যে পারমিশন, সেই পারমিশন দেওয়া ছিল না। এই নিয়েই যাবতীয় সমস্যা শুরু হয়। কিন্তু দিনের পর দিন ধরে বিভিন্ন প্রযোজকদের যারা সেখানে কাজ করছেন, প্রত্যেকটা মানুষ যারা মেকআপ আর্টিস্ট, যারা টেকনিক্যাল সাপোর্টে থাকেন, তাদেরকে নানা সময় নানা সমস্যায় ভুক্তভোগী হতে হয়। রবিবার আর্টিস্ট ফোরামের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার কারণে কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাহুল মুখোপাধ্যায়, যাকে নিয়ে হয়তো দীর্ঘদিনের চেপে থাকা রাগ খুব বেরিয়ে আসছে, যাকে কেন্দ্র করে সেই রাহুল মুখোপাধ্যায় কি বলছেন একবার শুনুন। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। আমরা শুনলাম রাহুল মুখোপাধ্যায়ের বক্তব্য। তাদের একটাই দাবি যে কাজ দ্রুত শুরু হোক, স্বাভাবিক পরিস্থিতিতে আসুক। কিন্তু এই বিক্ষোভটা হয়তো দরকার ছিল, এটা তাদের তরফ থেকে বলা হচ্ছে। পরিচালক সুদেশ না কি বলছেন শুনুন। আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে, রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে, এবং সেটা অন্যায়, বেআইনি। পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না। তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য 3 মাস বলি। কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ই কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি। তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল। এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল। 4 দিন শুটিং হয়েছিল, পোষায়নি বলে 4 দিন পরে শুটিং বন্ধ হয়ে যায়। রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে, এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে। এবং আমরা পরিচালক সংস্থা মনে করি প্রত্যেক পরিচালকের স্বাধীনতা আছে কোথায় কাজ করবে। এখন এখানে আমাদের একটাই প্রশ্ন যে টেকনিশিয়ান ছাড়া যেরকম শুটিং হচ্ছে না, হ্যাঁ, সেরকম পরিচালক ছাড়া কি শুটিং হবে? কার্যত ফেডারেশন বনাম পরিচালকদের একটা দ্বন্দ্ব, এবং বেআইনি কোনো কাজ করেনি রাহুল, এটা পরিচালকরাই বলছেন। রাজ চক্রবর্তী এবং সৃজিত মুখার্জি তাঁরা এই গোটা ঘটনায় কি বলছেন একবার শোনাবো আপনাদের। সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না। আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে। এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে। কাজে এবার আমি ফেডারেশনকে বলছি না, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের যেতে আমরা বারণ করছি, যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুল এটা করেনি, সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয় তাহলে সেটা তো সেটা যুক্তিগতভাবে আর সেটাকে রাজ্য করা যায়। সার্বিক মতানৈক্যের জেরে কার্যত স্তব্ধ টলিপাড়ায় কাজ বন্ধ হয়ে রয়েছে আপাতত এই প্রতিবাদে। যেটা অরিন্দম শীল পরিচালক, তিনি কি বলছেন একবার শুনুন। আজকে
আমরা বারবার করে শুরু থেকে বলে গেছি আমাদের ফেডারেশনের এগেনস্টে কিচ্ছু নেই, আমরা শুধু জানতে এসেছি রাহুলের দোষ কোথায়, আমাদের দোষ কোথায়, আমাদের ভুলটা কোথায়। কিন্তু এত কিছুর পর, সমস্ত কিছু পরে এইটুকুই জানতে পেরেছি যে সমস্তটা ভুল বোঝানো হয়েছিল। এবং সেই জায়গা থেকে আজকে যদি প্রত্যেকটা গিল্ড যেটা আছে, এটাই আমার একমাত্র প্রশ্ন, যে প্রত্যেকটা গিল্ড আছে, ডিরেক্টরস গিল্ড আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড আছে, বিভিন্ন গিল্ড আছে, আর্ট সেটিং, সমস্ত গিল্ড আছে, এবং সেই সমস্ত গিল্ডের ছাতা হচ্ছে ফেডারেশন। তো এই সমস্ত গিল্ড কি তাহলে ফেডারেশন যা বলতে চায় সেই কথায় চালিত হবে? এবং সেই গিল্ড তার নিজস্ব কথা, নিজস্ব ভুল স্বীকার করে যদি বলে যে রাহুল মুখার্জি সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম সেটা ভুল এবং রাহুল মুখার্জির সাসপেনশন আমরা তুলে নিলাম, তাহলে সেই গিল্ডের কি কোনো মান্যতা থাকবে না? যদি তাই থাকে তাহলে সমস্ত গিল্ড ডিসলভ করে দাও, একমাত্র ফেডারেশন সমস্ত দায়ভার নিক, তারাই অটোক্রেটিক চালাক। বিভিন্ন মহলের বক্তব্য আমরা শুনছি এবং তাদের একটাই অভিযোগ যে ফেডারেশন এই ধরনের আচরণ কি করে করতে পারে এবং বাকি যে সমস্ত গিল্ডগুলি রয়েছে তারাই বা তাদের বক্তব্যকে সামনে কেন রাখছে না, এই প্রশ্ন পরিচালক মহল থেকে উঠছে। তাদের দাবি যে যেখানে হয়তো কম টেকনিশিয়ানস দিয়ে কাজ হয়ে যেতে পারে সেখানেও তাদেরকে বহুজনকে নিয়ে কাজ করতে হয় শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে। দেব তথা দীপক অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন, আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হবে। এই ন্যারেটিভটা কি, এই জবাবটা কে দেবে? আপনি সম্মান দিচ্ছেন, আপনার আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কে, আর ওইদিকে ফেডারেশন যে তারই শুটিং আছে। মানে বিশেষ মানে এটা 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 খুবই অসম্মানজনক যে একটা মানুষ যে 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে, আজকে সেই মানুষটার শুটিং বন্ধ হয়ে যায়। ওনার তো এখন বম্বেতে প্রচুর পরিচয়, আজকে যদি আপনাদের মাধ্যমে যখন নিউজটা যাবে 100টা ফোন ওনার কাছেই আসবে। আই এম শিওর তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও কিছু মনের কথাটা বলবে। আর সেখানে যদি তাদের মাথায় যদি এটা ঘটে বাংলায় কাজ করাটা সহজ নয়, বাংলায় কাজ করাটা কঠিন, এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে। আমি 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 সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আজকে যেটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয়। কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা অ্যাগেনস্ট টেকনিশিয়ান, আমরা অ্যাগেনস্ট তার নিয়ম, আমি সেটা দিই। রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের হাতে এই ফেডারেশনের দায়িত্ব, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের গিল্ড টেকনিশিয়ান ভাইদের রয়েছে সেই গিল্ডের দায়িত্বে বসিয়ে রেখে দিয়েছেন। এবং এই ফেডারেশন এমন ধরনের নিয়ম নীতি আনছেন যা কোনো আইন বা রুল বুক বা লেবার অ্যাক্টের মধ্যেও নেই, বা শ্রমিকদের যে আইনগুলো রয়েছে তার মধ্যেও নেই। তারা শুটিং করতে গেলে প্রযোজককে, পরিচালককে বা যে কোনো কাউকে কি কি তাদের ইচ্ছা অকল্পনীয়, অবাস্তব, যা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে মারাত্মক ক্ষতিকারক, যা বিগত 10 বছর ধরে সবাই এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন করেছেন, তারপরেও কিচ্ছু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখছি বলে এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকেই টলিগঞ্জের ক্ষতি করবার জন্য রেখে দিয়েছেন।